দিবসে বরাকের 16 জন ক্রীড়াবিদকে সম্মাননা প্রদান করবে সংগঠন খোঁজ। হকি জাদুকর ধ্যানচাঁদ সিংহের জন্মদিনকে দেশজুড়ে জাতীয় ক্রীড়া দিবস হিসেবে পালন করা হয়। ক্রীড়াক্ষেত্রে এই বিশেষ দিনটি স্মরণীয় করে রাখতে আগামী 29শে আগস্ট ক্রীড়া ও সামাজিক সংস্থা খোঁজ বিভিন্ন কর্মসূচি হাতে নিয়েছে। রবিবার তারাপুর প্রথম পল্লী ক্লাবে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে বক্তব্য রাখতে গিয়ে সংস্থার সম্পাদক সজল লস্কর জানান, প্রতি বছরে নিয়ে এবারও উপত্যকার গণ্যমান্য ক্রীড়া সংগঠকদের সম্মাননা জ্ঞাপন করার উদ্যোগ হাতে নিয়েছে খোঁজের কর্মকর্তারা। জাতীয় ক্রীড়া দিবস উপলক্ষে এদিন বরাকের 15 জন ক্রীড়াবিদকে প্রয়াত আরতি রানী দেব স্মৃতি সম্মাননা স্মারক প্রদান করে সম্মানিত করা হবে। এদিন ক্রিকেট, হকি, ফুটবল, টেবিল টেনিস, অ্যাথলেটিক্স, ভলিবল ইত্যাদি বিভিন্ন ধরনের ক্রীড়ায় উল্লেখযোগ্য ভূমিকা পালন করার পাশাপাশি ক্রীড়ার মানদণ্ডকে এগিয়ে নিয়ে যেতে তারা বলিষ্ঠ অবদান রেখেছেন সেই ব্যক্তিত্বদেরকে এদিন সম্মানিত করা হবে। সংস্থার এই প্রয়াসকে সফল ও সার্থক করে তুলতে সকলের সহযোগিতা কামনা করেছেন আয়োজকরা। ওনার ছেলে সুজিত দেব আমাদেরকে সম্পূর্ণভাবে সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়াতে এই প্রোগ্রাম করছিল। এখানে এবার আমরা সর্বমোট 15 জন প্রাক্তন খেলোয়াড়দেরকে আমরা এই সম্মাননা স্মারক তুলে দেব আগামী 29শে আগস্ট ধ্যানচাঁদের জন্মদিন উপলক্ষে বিকাল 3:30টায়। এবছর আমরা যাদেরকে দিচ্ছি ওনারা হলেন সংগঠক আছেন, ক্রিকেটার, হকি, ফুটবল, কবাডি, টেবিল টেনিস খেলোয়াড়, তাদেরকে এই সম্মাননা স্মারক তুলে দেবো আমরা। এছাড়া আছেন অ্যাথলেটিক্স প্লেয়ারও একজন আছেন। পুজোর প্রয়াসে এবং আমার মাতৃ শ্রী আরতি রানী দেবের স্মৃতির উদ্দেশ্যে যে 2 জন সম্বর্ধনা দেওয়া হবে, এই উপলক্ষে আজকে আপনাদের সাংবাদিক ভাইদেরকে আমি প্রথমেই ধন্যবাদ জানাই। আমি পুজোর যে সম্পাদক সজল লস্কর মহাশয়, ওনার ব্যাপারে 2-4টি কথা বলছি। ওনাকে আমার খুবই ভালো লাগে, ছোটোবেলা থেকে দেখে এসেছি। উনি 92-তে 92 ইংরেজি 93 ইংরেজিতে ওনার সঙ্গে আমাদের সম্পর্ক। তখন থেকেই নর্থ ইস্ট ব্যাডমিন্টন টুর্নামেন্ট প্রথমবার নরসিংহ স্কুলের মাঠে করেছিলেন। আমরা ওনার উৎসাহিততা দেখে আমরা অনেক প্রেরণা পেয়েছি। সামাজিক কাজকর্মে ওনাকে দেখে অনেক কিছু। দেখে নিচ্ছি আজকের বিশেষ খবর আরও একবার। লোকসভা নির্বাচনের পর রাজ্যে কিছু লোক অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত হতে আগ্রহী হয়ে উঠেছে। নাম না করে কংগ্রেসকে আক্রমণ মুখ্যমন্ত্রী হিমন্তের। সাদাত হোসেন আলোক নামের শিলচর এনআইটির এক প্রাক্তন ছাত্রের অ্যান্টি ন্যাশনাল সোশ্যাল মিডিয়া পোস্টের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ঘুঙ্গুর থানায় মামলা বজরং দলের। ধলাই ভুবনডহর জিপির টুপিডহর ও বর্মননগর গ্রাম এলাকায় মানুষ রাস্তার দাবিতে রাস্তায় নেমে প্রতিবাদ জানান। 1,40,00,000 টাকা ব্যয় ভুবনডহরে জগন্নাথ কমিউনিটি হল এবং দক্ষতা বিকাশ কেন্দ্রের ভবন নির্মাণ কাজের শিলান্যাস সাংসদ পরিমল শুক্লবৈদ্যের। আজকের মতো বিটিএন নিউজ এই পর্যন্তই। ধন্যবাদ।